গুড মর্নিং বন্ধুরা, সকলকেই গোলাপের এই শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করলাম। তার সাথে এই যে জোড়া শালিক আমিও দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি এখনই উঠছি, উঠেই দেখছি আমাদের অফিসার আজকে বাজারে চলে গেছে। এখন 5:40 বাজে, আমারও ঘুম ভাঙেনি, দেখতে পাইনি। তো হুটপুট করে উঠে পড়েছিলাম। আর এইদিকে সত্যম শিবম ঘরে এখনও ঘুমাচ্ছে। এখনও কি, ওরা তো এখন ঘুমাবেই, এখন তো কেবলই সকাল হয়েছে। ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়ছে, ওই জন্য একদম লেপ কাঁথা দিয়ে ঘিরে মশারির মধ্যে দুই ভাই ঘুমাচ্ছে। ওরাই ভালো, ঠান্ডার মধ্যে একদম লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। যাই হোক, এবার কাজ করতে হবে, কাজ গোছানোর পালা, কাজ গুছিয়ে নিই। এই তো আমাদের অফিসারও চলে এসছে, আজ সকাল সকাল বাড়ি থেকে চলে এসছে। ঘরে ঘরে গেছে না, ওই জন্য সকাল সকাল চলে এসছে। কটার সময় গেছিল? 5:10। দেখছি দাদাই। সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে এই যে ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে। আর এসব জামা কাপড় সব রোদ্রে ফেলতে হবে, শীতের দিনে গরম গরম জামা কাপড় পরবে সত্যম শিবম। তার আগে চলো একবার দেখিয়ে নিয়ে আসি আমাদের সত্যম শিবমের। এখনো ওঠেনি, লেপের মধ্যে টুকুর টুকুর করে তাকাচ্ছে, টিভি দেখছে শুয়ে শুয়ে। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু লেটেই তুলছি। 8:30 মতো বাজে। আমাদের অফিসার ফিল্ডে চলে গেছে, ভয়ের থেকে বাড়ি এসছে। আমি এগুলো সব গুছিয়ে দিয়ে ওদের খাইয়ে দিয়ে তারপরে যাব রান্নার প্রস্তুতি। সকাল মানেই রান্না। তো শিবম সকালবেলা হরলিক্স খেয়ে নিয়ে থেরাপি নিচ্ছে। সত্যমের নেওয়া হয়ে গেছে, সত্যম ঘরে আছে। তো চলো এবার রান্নাঘরে, রান্না বসিয়েছি। ওই যে রান্না হচ্ছে, আজকে নিরামিষ, আজকে শনিবার। তো আজকে ওই বেগুন, পটল, সিম, বড়ি, পেঁপে ওই সব দিয়ে ঝোল হবে। তো রান্না শেয়ার করলাম না, একদম সোজা চলে এসেছি আমাদের সত্যম শিবম ক্যান্টিনে। এই যে ঠান্ডা পড়েছে না, ওই জন্য আমাদের ক্যান্টিন উঠোনে নেমে গেছে। সত্যম থালা সাজিয়ে বসে পড়েছে। এই যে গরম ভাত আর এই হচ্ছে বড়ির ঝোল। এখন সকালের মতো আপাতত এই দুপুরবেলা মুগের ডাল হবে, বেগনি ভাজা হবে। আর এখন সকালবেলায় কুমড়ো সেদ্ধ দিয়েছি, ঘি ওই ঝোল দিয়ে হয়ে যাবে। তোমরা যেন ভেবো না যে গল্প দিচ্ছে, যে বেগনি ভাজা, মুগের ডাল, যেদিন যেটা হয় সেটা সেদিন তোমাদের সাথে শেয়ার করি। আমাদের অফিসাররা চলে আসছে, একদম গামছা বেঁধে মাথায়, ওই জন্য বলছে পাকড়িওয়ালা। তো এবার আমরা সকালের খাওয়া খেয়ে নিই। সত্যম টেবিলে বসে অপেক্ষা করছে, বলছে আমাকে বসিয়ে রেখে গেল, কখন দেবে খেতে। তো সত্যম সময় আমার স্নান হয়ে গেল, বাবুরা একদম রেডি। আজ একটু সকাল সকালই হয়েছে, আসলে আমি আজকে সকালের দিকে স্নান করে নিয়েছিলাম। একবারে কাজ গুছিয়ে স্নান করতেও দেরি হয়ে যাচ্ছে, ঠাকুরের জল মিষ্টি দিতেও দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে সকালে আমি স্নান করে নিলাম। এবার একটু ফ্রেশ হয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এবার ফ্রেশ হয়ে একদম সত্যম শিবম ক্যান্টিনে বসে পড়েছি। আর এই যে বেসন ফাটিয়ে রেখেছি, ওইদিকে গ্যাসে ভাত হচ্ছে। আজকে আমাদের অফিসার বাড়ি থেকে গুড়ের রসগোল্লা নিয়ে এসছে সত্যম শিবমের জন্য। তোমরা আর ভেবো না যে ব্লকে দেখানোর জন্য রসগোল্লা নিয়ে এসছে। সত্যম শিবম মিষ্টি খেতে খুবই পছন্দ করে, ওই জন্যেই মিষ্টি নিয়ে এসছে। এবার হচ্ছে দুপুরের খাওয়ার প্রস্তুতি। এই যে বেগনি ভাজা হয়েই গেছে, আর এক খোলা হলে হয়ে যাবে। এই যে মুগের ডাল রেডি। বিকালে চলে এসেছি, পর্ব শেষ করতে চলে এসেছি। বাইরে খুবই ঠান্ডা, কনকনে ঠান্ডা, চাদর দিয়ে দিয়েছি। বাইরে বিকালে কাজ হয়েছে, কাজ এখনো বাকি ছিল। প্রতিদিন সিম বাঁচি বিকালবেলা, আজকে সিম এসে পৌঁছায়নি। আসলে জোনে এখনো সিম তুলে পারেনি। একবারে আমাদের অফিসার সন্ধ্যাবেলা নিয়ে আসবে। সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যে সিম বাজে বসে। আর এই যে সত্যম শিবম বসে বসে ফোন দেখছে, একদম পা মোজা হাত মোজা সব পরে নিয়েছে, ডবল সোয়েটার আছে, ওদের শীত আর ভিতরে ঢুকবে না। আর এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য সব মোটা করে সব পরিয়ে দিয়েছি। তো কালকে এক কনকনে ঠান্ডার মধ্যে কালকে আমরা যাচ্ছি বেড়াতে। সে বলেছিল বিয়ে বাড়ি যাবো, সে অনেকদিন আগে ব্লগে বলেছিলাম, বহুদিন ধরে অপেক্ষা করে করে। ভাদ্র মাসে গেছি, আর যায়নি, বিয়েই যাবো বলে। তো ভেবেছিলাম যে বিয়ে প্রথম দিকে, ওই জন্য এর মধ্যে যাওয়া হয়নি। শেষে বললো যে বিয়ে একদম শেষের দিকে, আর দিন ওখানে আসছে, দূরের রাস্তা,
যাওয়া খুব সমস্যা, ওই জন্য ভাবলাম যে একবারেই বিয়ে যাব। তো একবারেই বিয়ে যাবো বলে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে দেখারও হাল নেই, এই ঠান্ডা আসলে দেখার হাল থাকে না গো। সব হাওয়া হয়েছে না, সব কেমন লাগছে। এই যে ব্যাগপত্র সব গুছিয়েছি, তো কালকে যখন যাবো ব্লগ স্টার্ট করবো, তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যম শিবম চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।